প্রত্যেকবারই ভাবি যে ভোরবেলা উঠে গির্জায় যাব, এই তো পাশেই গির্জা, এতবার হয়ে যাচ্ছে কিন্তু কোনোবারই আমরা যেতে পারছি না। মানে ভোরবেলায় যতবারই যাই না কেন এরকম দুপুরবেলায় যেতে হয়, মানে সকালেও যাওয়া হয় না, ভোরবেলায়ও যাওয়া হয় না, সেই যেতে যেতে আমাদের দুপুরই হয়ে যায়। আর দেখো সবাই এসে ঘুরে চলে গেছে আর আমরা এখন এসেছি, কেউ নেই, কী করব। কিন্তু এখন কি ভালো ফটো তোলা গেছে, এইটা কিন্তু বেশ ভালোই হয়েছে, কেউ ভিড় ছিল না, অসুবিধা ছিল না, আমরা বেশ ভালোই ফটো তুলতে পেরেছি। এই দেখো এইখানে কত সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, তারপরে আবার এর পিছনে লাগানো ছিল ঝর্ণা। আর এই যে সামনে এই যে লাভের শেপটা দেখছো, এখানে তো আমি অনেক ফটো তুলেছি, এখানে সমস্ত কাপেলরা এসে ছবি তুলছিল। আর এই দেখো মানে পার্ক বলছি, সরি, গির্জার ভিতরে কত ফুল গাছ লাগানো আছে। আমি তো মনে হচ্ছিলো যে একটা ফুল তুলি, কিন্তু না, ফুল গাছেই দেখতে বেশি ভালো লাগে। আর এই দেখো এখানে তো সবাই সবার গার্লফ্রেন্ড বলো, বান্ধবী বলো, সবাইকে ফটো তুলে দিচ্ছিলো, মানে ডিএসএলআর নিয়ে অনেকে এসেছিলো। আমার একটু ইচ্ছা করছিলো, কিন্তু কী করা যাবে, আমার তো কোনো চেনা পরিচিত কেউ ছিল না, তার জন্য আমিও তুলতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম শ্মশানের এই দিকে। আমরা ভাবছি যে শ্মশানের ওইদিকে যাবো, ভয় লাগবে না তো? তারপর ভাবছি যে না, দিনের বেলা আবার কিসের ভয়, আবার এত মানুষ ছিল, কারণ কম বেশি তো অনেকেই ছিল, আমরাও আমাদের মতন কিছু পাবলিকও ছিল যারা মানে সকালে আসতে পারে না, ঘুমের জন্য বলো বা যায় যে কোনো কারণের জন্য তাদের লেট হয়ে যায়। এই দেখো এইখানে সমস্ত ডেড বডি, মানে যারা মারা যায় তাদের এখানে পুঁতে রাখা হয়। মানে আমার তো খুব ভয় লাগে, আমার কাছে তো মনে হয় যে এইগুলো দেখলে আরও বেশি ভয় লাগে আর খারাপও লাগে। অনেকের, কত মানুষের কত রিলেটিভস বলো, আত্মীয় বলো, বন্ধুবান্ধব বলো, বাবা মা অনেকে থাকে যাদের এখানেই রেখে দেওয়া হয়, কি করা যাবে, আর এটাই নিয়ম। আর তারপরে এই যে আসার পথে দেখছিলাম কি যে ওই ভাইটা আবার ওইখানে সাজানোর জন্য ফুল টুল নিয়ে এসেছিলো, তার জন্য একটা ভিডিও করে রাখলাম। আর এই দেখো এই যে মাইক, এইগুলোই কিন্তু রাতের বেলা বাজানো হবে, এত নাচ গান হয় যেখানে দাঁড়ানোরই জায়গা থাকে না। তারপরে তো আমরা বাড়ির দিকে চলে আসছিলাম, কারণ আমাদের স্কুটিটা আবার এই পাশে ছিল। তারপরে আমরা চলে আসলাম একটু ক্যাফের দিকে। ক্যাফেতে না গেলে ভালো লাগে, ক্যাফে তো মানে জীবন বলতে পারো। ক্যাফেতে এসে আমরা একটু খেয়ে নিয়েছিলাম যে ডিম টোস্ট, ডিম টোস্টটাতে এত লঙ্কা ছিল যে কি বলবো। তারপরে এই দেখো তোমাদের ক্যাফেটা দেখিয়ে দিলাম যে এই ক্যাফেতেই এসেছিলাম। তোমরা তো দেখতেই পেলে যে আমরা বাড়িতে চলে গেছিলাম, তারপর আবার আমরা চলে আসলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলা কি 9টার দিকে এসেছিলাম, তাই দেখো কত ভিড়। আর সন্ধেবেলা আসলে তাহলে না জানি কি না হতো, এখানে এতই ভিড় ছিল। আর নাচের ওইদিকে তো আরও ভিড়, আমি তো তারপরে পুরোটার দিকে ঘুরছিলাম। তারপরে আমি আর বোনও যেন কি একটা বেশ বলছিলাম। তারপর যাই হোক আমরা এখানে চটিটা রেখে দিলাম, তারপরে উপরে যাব। কখনো আমি উপরে যেতে পারি না, আজকে দেখছি উপরে যাব, যে সবাই যাচ্ছে উপরে। তারপরে এখানে জুতো খুলেই আমরা চলে আসলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে। দেখো এই দেখো এখানে যীশুখ্রিস্ট রয়েছে, তারপরে এখানে যে কত রকমের কত কিছু সাজানো জিনিস ছিল, আমি তো ঠিক জানি না, ওই জন্য বলতে পারছি না। এই দেখো এখানে ফটোতে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তারপরে দেখো এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম, ভেতরটা এরকমভাবেই সাজানো ছিল। এটা হচ্ছে ঠাকুরনগর গির্জা, তোমরা হয়তো অনেকে এসেছো, অনেকে চেনো জানো, আমার থেকে বেটার বলতে পারবে, কিন্তু আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। অনেক কিছু হয়তো জানি না, বুঝতে পারছি না, বলতেও পারছি না তোমাদের সাথে যে এই ব্যাপার। তারপরে বোন আবার নিচে চলে গেল, আমি একটু ভিডিও টিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তো তোর জন্য আমার লেট হয়েছিল। তারপরে আমি ভাবছি যে না, চাই চলে, সবাই যখন চলে যাচ্ছে। তারপরে এবার এই জানলা দিয়ে নিচের কি সুন্দর দেখা যাচ্ছিলো, তার জন্য একটা ভিডিও করে রাখলাম। তারপরে চলে আসলাম আমরা আবার গেট পার করে মেলার দিকে, মানে এই যে যেখানে নাচ হচ্ছিলো। দেখো আমরা তো দৌড়ে চলে যাচ্ছিলাম নাচ দেখে, সবাই নাচতে চলে গেছে, আমরাই শুধু লেট এই গানটা, এটা তো সব ফেমাস হয়ে গেছে। আর এই দেখো এই মনাগুলো কি সুন্দর সুন্দর ড্রেস পরেছে। তারপরে যাই হোক আমরা স্টেশনে চলে এসেছিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। টাটা গাইস, দেখাবে নেক্সট কোনো ভিডিও।